ইতিমধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশ দলটাকে আইসিসি বের করে দিয়েছে, বিশ্বকাপ টুর্নামেন্টে খেলতে পারবে না। টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারবে না, আইসিসি তাদেরকে বের করে দিয়েছে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সেখানে জায়গা দেওয়া হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল ঘোষণা করা হয়ে গেছে। এবার বাংলাদেশ খেলছে না, সেটা ঠিক আছে। এবার এর সাথে সাথে তাল মিলাচ্ছে কি পাকিস্তান। এবার পাকিস্তান তাল মিলাচ্ছে এটাই যে পাকিস্তান বলছে যে পাকিস্তানের বোর্ড বলছে যদি পাকিস্তানের সরকার যদি চায় তাহলে আমরাও এই আইসিসি ওয়ার্ল্ড কাপ আমরা বয়কট করব। মানে বলছে যদি তাদের সরকার যদি চায় তাহলে সেটা তারা করবে এবং করতে বাধ্য। সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো বোর্ডকে করতে হবে, কারণ ক্রিকেট বোর্ডের কাছে তো অতটা পাওয়ার থাকে না। ক্রিকেট বোর্ড তো সরকারের নিয়ন্ত্রণেই চলে। সরকার যদি বলে যে অমুক দেশে যেতে হবে না, সে খেলতে যেতে পারবে না, তাদের ইচ্ছা থাকলেও পারবে না। তো ব্যাপারটা হলো এটাই যে বাংলাদেশকে আইসিসি বের করে দিয়েছে। এবার পাকিস্তানও এর জল গড়াচ্ছে, পাকিস্তানেও এর জল গড়াচ্ছে। তবে বাংলাদেশের কিছু মিডিয়াতে আমি দেখছি, এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হোক সবাই নিজের নিজের কথাবার্তা মানে রাখছেন। তবে সেগুলোতে আমি শুনে একটা কথা বুঝতে পেলাম, তারা খুব লাফালাফি করছেন। বাংলাদেশের লোকরা ভাবছে যে মনে হয় পাকিস্তান খেলা বয়কট করবে। তো বাংলাদেশের কাছে আমি বলে দিচ্ছি যে পাকিস্তান যে দেশ, তারা কিন্তু বাংলাদেশের চেয়ে একটু হলেও বুদ্ধিমান তাদের। আমি এটা বলবো না যে তারা খুবই বুদ্ধিমান, তবে আমি এটুকু বলবো তারা ডিপ্লোমেটি বাংলাদেশ থেকে একটু হলেও বুঝে, আর তারা লাভ লসের ব্যাপারেও বুঝে। বাংলাদেশের কারণটা হলো কি, এই যে মুস্তাফিজুর রহমান ভারতে আইপিএলের অপশনে বিক্রি হয়ে গেছিল, এবার ভারত থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে যে আইপিএলে খেলতে পারবে না কোনো একটা কারণবশত। এক্স্যাক্টলি কারণটা বলা হয়নি, শুধু খালি একটা বলা হয়েছে যে এখন রাজনীতি পরিস্থিতি ভালো নেই, এই কারণে তাদেরকে নিচ্ছে না। জাস্ট এটুকুই বলে তাকে কেকেআর ছেড়ে দিয়েছে। তো ঠিক আছে, তো বাংলাদেশ করছে কি, নিজের আত্মসম্মানে নাকি তাদের লেগে গেছে যে মুস্তাফিজুর রহমানকে কেনার পরে বাদ দিয়ে দিল, খেলালো না, তাদের আত্মসম্মানে লেগেছে। তার জন্য তারা ভারতে খেলতে যাবে না। এ নিয়ে আইসিসির কাছে যে আবেদন করেছিল, কিন্তু আইসিসি একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে খেলতে হলে ভারতেই খেলতে হবে, আর যদি না খেলতে হয় তাহলে খেলতে হবে না, আপনাদের বদলে অন্য কাউকে আমরা জায়গা দিয়ে দিব। তো বাংলাদেশ তো নিজের আত্মসম্মান নিয়ে পড়ে আছে, বলছে না খেলবো না মানে খেলবো না, জাস্ট হয়ে গেল। তো এটা হলো বাংলাদেশের আইডিওলজি, মানে বাংলাদেশরা এভাবেই চলে, মানে হুজুকে বাংলাদেশ। তাদের কিছু ভাবনা চিন্তা নেই, কোথায় লাভ কোথায় লস তারা কিছু দেখে না। এবার পাকিস্তানের বিষয়টা বলছি। পাকিস্তান যে বলছে যে যদি পাকিস্তানের সরকার যদি বলে তাহলে তারাও টি-20 বিশ্বকাপ বয়কট করবে। তবে আমি এটুকুই বলে দিব, পাকিস্তানরা বাংলাদেশের মতন অতটা না, অবুঝ না। তারা কিছুটা হলেও লাভ ক্ষতি লস তারা বুঝে, এটা বাস্তব। এবার ব্যাপারটা হলো যে পাকিস্তান এখানে সব কিছু বিশ্লেষণ করবে। পাকিস্তানের সরকার বিশ্লেষণ করার পরে দেখবে যে পাকিস্তানকে সত্যি কি টি-20 বিশ্বকাপ বয়কট করা দরকার না কি দরকার না। এখানে তারা লাভ লস যোগ বিয়োগ গুণ ভাগ সব মিলিয়ে দেখবে। যদি তারা দেখে যে যদি বয়কট করার পরে পাকিস্তানের কিছু লাভ হচ্ছে, তাহলে তারা পাকিস্তান বয়কট করে দিবে। আর পাকিস্তান যদি দেখে যে আমরা বয়কট করে আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদের লাভের অংশ তেমন হচ্ছে না, তাহলে তারা বয়কট করবে না। এটা পরিষ্কার, এতে কোনো লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশিরা যেভাবে লাফালাফি করছে এটা কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া যদি এখানেও পাকিস্তান যদি বয়কট করে, তাহলে আমি বলে দিচ্ছি ভাই, আইসিসি একদম স্ট্যান্ড নেবে এটাই যে বাংলাদেশ এবং পাকিস্তান দুজনকেই খেলাবে না, তাদেরকে ছাড়াই এই টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে। আমি এটা বলছেন অনেকে যে রেভিনিউ কমে যাবে আইসিসির, সে কমে যাবে, কিন্তু এই দুজনকে ছাড়িয়ে খেলে নেবে আইসিসি, এটুকু আইসিসির পাওয়ার আছে। তবে যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না, কারণ খেলার সম্বন্ধে এই সমস্ত জিনিসগুলো একটা বিশ্লেষণ করার ব্যাপার আছে। তবে আমার কথা এটুকু মিলে নিয়েন
যদি পাকিস্তানের লাভ হয়, আমি আবারও বলছি, যদি পাকিস্তানের লাভ হয়, তারা আইসিসির সিদ্ধান্ত মেনে চলবে, T20 ওয়ার্ল্ড কাপ তারা খেলবে। আর পাকিস্তানের যদি লস হয়, তাহলে তারা T20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। এটা একদম ক্লিয়ার কথা, এটা একদম ক্লিয়ার কথা। বাংলাদেশ যদি বলে যে আমাদের জন্য হয়তো খেলছে না, বা পাকিস্তান খেলে নিল, কী করলো, হ্যান ত্যান, তো আপনারা যতই লাফালাফি করুন, পাকিস্তানের এখন বর্তমানে পরিস্থিতির কথা বলছি, ভবিষ্যতের কি জানি না, এখন বর্তমান পরিস্থিতি এটাই পাকিস্তানের। কারণ পাকিস্তানের আর্থিক অবস্থা অতটা ভালো না যে তারা যেখানে টাকা দেখতে পাবে তারা সেখানেই ছুটবে। পাকিস্তানের স্ট্যান্ডরা তো আপনারা দেখেছেন, চায়না টাকা দিচ্ছে, চায়নার পিছনে ছুটে গেল, আমেরিকা টাকা দিচ্ছে, আমেরিকার পিছনে ছুটে গেল। যে টাকা দিবে ওরা তার পিছনেই চলে যাবে, একমাত্র ভারত ছাড়াই। কিন্তু আপনাদেরকে এটুকু বলে দিচ্ছি, বাংলাদেশের লোকেরা বেশি লাফালাফি করিয়েন না। আপনারা তো জানেন আইসিসি কে হেডে বসে আছে, তার জন্য বলছি সবাইকে আপনারা ভেবেচিন্তে কথা বলুন এবং যুক্তিসম্মত কথা বলুন, খুব ভালো লাগবে। তো যাই হোক, এটুকু কথা বললাম, বেশি কথা বলবো না, কারণ বাংলাদেশ তো, বাংলাদেশের সম্বন্ধ নিয়ে আমি তেমন কিছু কথা বলতে চাই না। আর আমি যেটুকু কথা বলবো একদম জেনুইন কথা বলছি, আপনাদের যদি মনে না হয় তো আপনারা মিলিয়ে নিন। নমস্কার।